এটা হচ্ছে কয় নম্বর ঘাট দোস্ত? 6 নম্বর ঘাট। খুলনার ঐতিহ্যবাহী 6 নম্বর ঘাট। সবাই 7 নম্বর ঘাটে ঘুরতে আসে। 6 নম্বর ঘাটে আসলে মামুর আস্থানা নামে পরিচিত। 7 নম্বর ঘাট হিসেবে এই এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে খুলনা পুরাতন রেল স্টেশনের পাশে 7 নম্বর ঘাট। ভৈরব নদীর গা ঘেঁষেই আসলে এটাকে আস্থানাই বলে, মামুর আস্থানা। আরও বিস্তারিত দেখাচ্ছি আপনাদের। এখানে প্রত্যেক বৃহস্পতিবারে এখানে মজমা হয়। মামুর আস্থানার এখানে কিছু কবুতর আছে। এইখানে আবার এই বিল্ডিংয়ের পিছনেই আনসার ক্যাম্প। আর সামনে নিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে সুন্দর একটা পুকুর। পুকুরে সবাই গোসল টোসল করে। দেখেন মামুর আস্থানায় সারা রাত কষ্ট করে মোটামুটি এখন ঘুমিয়ে আছে। এখানে বড় বড় কিছু গাছ আছে। এই একটা গাছ, সেটা হচ্ছে বট গাছ। আর এইটা হচ্ছে মামুর আস্থানার যে মসজিদ। এই মামুর আস্থানায় মোটামুটি আজান দিত, সেইখানে ঘিরে মসজিদ হয়েছে। আমরা আপনাকে এবার সামনের সাইডটা দেখাবো। বেরিয়ে যাচ্ছি আমরা মামুর আস্থানা থেকে। এটা হচ্ছে সেই 6 নম্বর ঘাটের যে ভৈরব নদীটার কথা বলেছিলাম, এই হচ্ছে সেই নদী। আপনাদের টোটালি নদীটাও দেখাবো এবং সামনের যে সিনটা সেটাও দেখাবো। এটা হচ্ছে বাইরের সাইডের যে আশরাফিয়া জামে মসজিদ। এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। আর এই যে মসজিদটা দেখতেছেন, এটা লেখা আছে মাজার শরীফ শাহে আউলিয়া দরবার দরবেশ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ, 6 নং স্পিড ঘাট মাজার রোড। আর অবহেলিতভাবে পড়ে আছে এই যে সেই যে আনসার ক্যাম্পটির কথা বলেছিলাম, এই আনসার ক্যাম্প। বাইরে থেকে এখন টোটালি আপনাদের দৃশ্যটা দেখাবো। এই হচ্ছে সেই ভৈরব নদী। আর এই ওয়ার্ডের যে দায়িত্বে আছে সে হচ্ছে আমারই প্রিয় বন্ধু মোহাম্মদ সোহাগ তালুকদার। এই সংক্ষেপে আসলে এইখানের একটু কিছু যদি জানান আপনি। এটা হচ্ছে শাহজালাল আশরাফ মামা বলা হয়। আশরাফ মামু এখানে স্থানীয় বলে আশরাফ মামুর আস্তানা বা বাজার। এখানে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে এরা একটু মজমা মিলায়, যেটা মাজার শরীফে যে গান বাজনা বলা হয় সেটা করে। এবং এই এলাকা এই যে ট্যুরিস্ট স্পট, এটা এখানে 7 নম্বর ঘাট হিসেবে অনেকেই পরিচিত, কিন্তু আসলে মূলত এটা 6 নং ঘাট। ওই মসজিদ, ওই মাদ্রাসা, মানে টোটালটাই আশেপাশেই। 21 নং ওয়ার্ড। ধন্যবাদ আপনাকে।